চলুন আমরা শুনি 10ই মুহররম আর কি ঘটনা ঘটেছিল। সহি তথ্য 2 নম্বর হলো হযরত নূহ পয়গম্বর নাম শুনেছেন। তিনি 950 বছর বেঁচে ছিলেন। কয় বছর? সবাই বলুন কয় বছর? 950 বছর। এটা জাতা কথা, এটা চারটিখানি কথা। এখন তো বাংলাদেশের মানুষ 60 বছর আসলেই মুসিবতে পড়ে যায়, টানি টুনি 60 বছর পার হলে দুনিয়া থেকে বিদায়। আর হযরত নূহ নবী কয় বছর বেঁচে ছিল? সবাই বলেন 950 বছর। হযরত নূহ নবী 950 বছর দাওয়াত দিলেন, কওমের মানুষকে কেউ শুনলো না। এরপর তিনি মনের দুঃখ আল্লাহকে বললেন, আল্লাহ পাক তারে নৌকা বানাতে বললেন। বিশাল ইতিহাস। তিনি নৌকা বানালেন, সংক্ষিপ্ত সময় বলা সম্ভব না। তিনি নৌকা বানানোর পরে মহাপ্লাবন শুরু হয়ে গেল। 40 দিন ছিল এই প্লাবন। কয়দিন ছিল? 40 দিন প্লাবন ছিল। 40 দিন প্লাবন হওয়ার পরে নৌকা বানার পরে নৌকায় উঠবে কারা? ইমানদাররা উঠেছিল। হযরতে নূহ পয়গম্বরের 4টা সন্তান ছিল, ছেলে ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান। কি বললাম? হাম, সাম, ইয়াফেস, কেনান। সবাই বলুন হাম, সাম, ইয়াফেস, কেনান। 3টা বেটা উঠলো, কিন্তু একটা বেটা উঠলো না। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো যে নূহ পয়গম্বর সবাই উঠবে, কিন্তু কেনান উঠবে না, কারণ কেনান ছিল তোমার অবাধ্য সন্তান। কেনান উঠতে পারবে না। কেনান উঠলো না, কেনান ডুবে মারা গেল। এত বড় লম্বা মানুষ ছিল। এগুলো ইতিহাস এবং তাফসীর, সময় সংক্ষিপ্ত। কেনান এত বড় লম্বা মানুষ ছিল, গোটা দুনিয়া ডুবে গেছে, বড় বড় পাহাড়গুলো ডুবে গেছে। তারপরও কেনানকে জিজ্ঞাসা করা হলো, নৌকায় ওঠো। ওর আরেকজন সঙ্গী সাথে বলেছিল, কয় নৌকায় উঠবো কে? পানি কি খুব বড় হয়েছে? গোটা দুনিয়া ডুবে গেছে, তখন তার পানি উঠছে মাত্র চরু পর্যন্ত। তাহলে কত বড় লম্বা ছিল একটু বলুন তো। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কেনানকে ধ্বংস করে দিলেন। 40 দিন যাবত মহাপ্লাবন ছিল, গোটা দুনিয়া শেষ হয়ে গেছে। এই মহাপ্লাবন শেষ করার পরে নৌকা গিয়ে থামলো জুদি পাহাড়ে। কোন পাহাড়? জুদি পাহাড়। সবাই বলেন কোন পাহাড়? জুদি পাহাড়ে গিয়ে নৌকা থামলো। এই হযরতে নূহ পয়গম্বর যেদিন মহাপ্লাবন 40 দিন যাবত মহাপ্লাবন হয়ে যাওয়ার পরে যদি পাহাড়ে যেই দিন তিনি উঠেছেন, সেই দিনটাও ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ কবেন না? 10ই মুহররম আসলেই তো আমরা মনে করি থাকি কারবালার ঘটনা। 10ই মুহররম মানেই কারবালার ঘটনা, এমন কথা সঠিক নয়। এখন কারবালার কথা বলতে গিয়ে আমরা আসল ইতিহাসগুলো ভুলে গিয়েছি। আল্লাহ রাসূল 10ই মুহররম পালন করেছেন বলতে বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বিভিন্ন জায়গায় যে হই হুল্লাস করা হয় এমন ভাবে পালন করেছেন না। আল্লাহ রাসূল পালন করেছেন সিয়াম সাধনার মধ্য দিয়া, আর আমরা পালন করে থাকি হই উল্লাসের মধ্য দিয়া। সম্মানিত মুসল্লিবৃন্দ, 3 নম্বর হলো হযরত ঈসা পয়গম্বর এই 10ই মুহররম জন্মগ্রহণ করেছেন। কয় মুহররম? 10ই মুহররম। কোন নবী? হযরত ঈসা পয়গম্বর। আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে, সুস্থ রাখে, এক দিন করে একটা জুমার দিন আমরা এই ঘটনাগুলো শুনবো। বলেন ইনশাআল্লাহ। এত চমকপ্রদ ঘটনা, আমরা তো এই ঘটনা ছাড়া মানে এইগুলো ঘটনা শুনতে পাই না, দেখতে পাই না, শুধু আজে বাজে ঘটনাগুলো আমাদের স্মরণ থাকে। এরপর 4 নম্বর হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ ছিল। হযরত ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে হযরত ইয়াকুব নবী তার চোখগুলো অন্ধ হয়ে গিয়েছিল। বেটার জন্য বাপ কাঁদতে কাঁদতে চোখ কি হয়েছিল? অন্ধ হয়ে গিয়েছিল। বিশাল ইতিহাস। কয়টা কথা বলবো এই সংক্ষিপ্ত সময়ে। আপনারা জানেন যে হযরত ইয়াকুব নবীর জামানায় একটা নিয়ম ছিল, চোর যদি ধরা পড়ে তাহলে তারে শাস্তির বিধান ছিল বেঁধে রাখা। যাক, আল্লাহ যদি বেঁচে রাখে আগামী কোন এক জুমায় বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান হযরত ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখ শেষ, অন্ধ হয়ে গেলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের মহান কৃপায় এই 10ই মুহররম আল্লাহ পাক তার চোখ দুইটা ভালো করে দিয়েছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপর আপনারা ইতিহাস জানেন কম বেশি অনেকেই। এদেশের ইতিহাসগুলো, কোরআন হাদিসের ইতিহাসগুলো তালগোল পাকায়া এর সাথে কিছু সংমিশ্রণ করি ভালো জিনিসকে আমরা লুকায় রাখছি, আর বাজে বিদাতি কথাগুলো আমরা সমাজে প্রচলন করে দিয়েছি। যাই হোক, ইতিহাস হযরত ইউসুফ পয়গম্বর, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়ের আপনারা জানেন কুয়ায় ফেলাই দিয়েছিল। কুয়া মানে কি? সুয়া। গর্তে ফেলাই দিয়েছিল। ফুটফুটে সুন্দর সন্তান একটা। এই হযরতে ইউসুফ পয়গম্বর যেই দিন রক্ষা পেয়েছেন, কুয়া থেকে উঠেছেন, উদ্ধার হয়েছে,
সেই দিনটাও ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ কবেন না? 10ই মুহররম তিনি সেই দিন কুয়া থেকে উঠেছেন। এরপর হযরত আদম পয়গম্বর, আমাদের আদি মা হযরত হাওয়া আলাইহিস সালাম, তিনি শুদ্ধ আমাদের আদি পিতা হযরত আদম পয়গম্বর ভুল করেছিলেন। সেই ভুল যেদিন আল্লাহ পাক তওবা কবুল করেন, সেই দিনটাও ছিল 10ই মুহররম। এরপর আরেকটা হচ্ছে হযরতে দাউদ পয়গম্বর, আল্লাহ পাক এক একজন নবীকে এক একটা মুজিজা দান করেছিলেন, কিন্তু হযরতে দাউদকে আল্লাহ পাক এত সুন্দর সুমধুর কণ্ঠ দান করেছিলেন, এই রকম কণ্ঠ পৃথিবীতে আর কোনো নবীকে দেন নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর সুমধুর কণ্ঠ তাকে দান করা হয়েছিল। সেই হযরতে দাউদ পয়গম্বর কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। শোনার দরকার আছে না নাই? তাই সেই তেলাওয়াত শুনতে গেলে কোরআনের পক্ষে থাকতে হবে নাকি কোরআনের বিপক্ষে? সবাই বলুন, কোরআনের পক্ষে। কোরআনের পক্ষে যদি আমরা থাকতে পারি, জীবনটা গড়াতে পারি, ময়দানে মুসিবতের দিন হযরতে দাউদ পয়গম্বরের কণ্ঠে আমরা, আল্লাহ পাক আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। শোনার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে তার কণ্ঠে কোরআন শোনার সুযোগ করে দিন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপর আপনারা জানেন হযরতে ইব্রাহিম পয়গম্বর, তার বাবা আজর, হযরত ইব্রাহিম পয়গম্বরকে মেরে ফেলার জন্য যত ষড়যন্ত্র চক্রান্ত হয়েছিল, সবচেয়ে দামি ষড়যন্ত্র চক্রান্ত বুদ্ধিদাতা, বুদ্ধিজীবী ছিল তার জন্মদাতা পিতা আজর। আজর বলল নমরুদকে, নমরুদ রে, আমার বেটাকে কেমনে মারবি বুদ্ধি পাইস না, আগুন তৈরি করো। নাউজুবিল্লাহ কবেন না? আগুন তৈরি করা হলো প্রায় 1.5 কিলোমিটার। কয় কিলোমিটার? 1.5 কিলোমিটার জায়গা পর্যন্ত আগুন তৈরি করা হলো। দুনিয়ার বিভিন্ন দেশ থেকে কাঠ আনা হলো, মাখন দেওয়া হলো, ঘি দেওয়া হলো, দামি দামি জিনিসগুলো দেওয়া হলো। 1.5 কিলোমিটার জুড়ে আগুন তৈরি করার পরে হযরত ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মাঝখানে ফেলাই দেওয়া হলো। নাউজুবিল্লাহ, আগুনের মাঝখানে তারে ফেলাই দেওয়া হলো। কেউ বলেছেন 6 দিন, কেউ বলেছেন 7 দিন, অনেকেই বলেছেন 10 দিন হয়ে গেল আগুন জ্বলতেই থাকে। আর হযরতে ইব্রাহিম পয়গম্বর আগুনের মাঝখানে পড়ে আছেন। কোথায়? আগুনের মাঝখানে পড়ে আছেন, কিন্তু আগুন পুড়ছে না। 10 দিন পার হয়ে যাওয়ার পরে নমরুদ তার মন্ত্রী পরিষদ বর্গ সবাইকে নিয়ে চতুর্দিকে দেখলেন, মাঝখানে ইব্রাহিম শুধু হাসতেছে। কারণ দুনিয়ার কোন মোমেন মানুষ যদি মুসিবতে পড়ে যায়, দুনিয়ার কেউ তার পাশে থাকুক আর নাই থাকুক, তার পাশে যিনি থাকেন তিনি কে? আল্লাহ। তিনি মুসিবতে পড়ে গেলেন। জিবরিল সুদ্ধা কয়েকজন ফেরেশতা এসে বললেন, ইব্রাহিম, আপনি যদি আমাদের একটু বলে দেন, এই আগুন যারা তৈরি করেছে তাদেরকেই মেরে ফেলবো আগুন দিয়া। হযরত ইব্রাহিম পয়গম্বর ফেরেশতাদের সাহায্য নিলেন না, বরং তিনি পাল্টা জবাব দিলেন, যিনি আমাকে বানিয়েছেন ওই আল্লাহ কি দেখতে পাচ্ছেন না তার নবী কোথায় পড়ে আছে? সুবহানাল্লাহ। এর নাম হলো ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর নাম হচ্ছে ফাজকুরুনি আযকুরুকুম। তোমরা যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাদের কি করব? স্মরণ করব। সুবহানাল্লাহ কবেন না? 10 দিন হয়ে গেল। হযরত ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনে পুড়তে পারতেছে না, জিবরিল এসে যখন এই কথা বললেন, হযরত ইব্রাহিম পাল্টা জবাব দিলেন জিবরাইলের কথায়। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়ে গেলেন, কোরআনুল কারীম রহি নাজিল হয়ে গেল, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য এসি হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ কোন? আগুন হয়ে গেল এসি, নাতিশীতোষ্ণ হয়ে গেল। 10 দিন হয়ে গেল হযরত ইব্রাহিমকে আগুন করতে পারলো না। নমরুদ এসে দেখলেন, কিরে আগুন, তোর এত কিছু দিলাম, একটা মানুষকে কেন করতে পারিস না? আগুনের জবান খুলে গেছে। আগুন বলছে, নমরুদ রে, আমার তেজ আছে না নাই? ইব্রাহিম বাদ দিয়ে তুই আয়। বুঝো না আমার কথা? নমরুদের কন্যা ছিল শাহজাদি পাশেই। নমরুদের কন্যা বলতেছে, বাবা, কারে তুমি আগুন দিয়া পুড়তে চাও? 10 দিন না 10টা বছর যাবত যদি আগুন দিয়ে পুড়ায় দাও, তাও কোনো লাভ হবে না। গত রাতে স্বপ্নের ভিতরে আমি যে যুবকটাকে আল্লাহর জান্নাতে দেখতেছিলাম, তিনি আর কেউ না, তিনি হলেন মুসলিম মিল্লাতের অহংকার হযরত ইব্রাহিম পয়গম্বর। সুবহানাল্লাহ। চিন্তা করছে?
এই হযরত ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুন থেকে যেই দিন মুক্তি পেয়েছিলেন, খালাস পেয়েছিলেন, সেই দিনটাও হলো 10ই মুহররম। কতই মুহররম? 10ই মুহররম। সম্মানিত উপস্থিতি, এই 10ই মুহররমের শেষ কথা, 10ই মুহররমের শেষ কথা, এই 10ই মুহররমের গুরুত্ব এত বেশি এই কারণে, এই দিন আপনারা জানেন ইমাম হুসাইন আল্লাহ রাসূলের নাতি ছিলেন, হযরত আলীর পুত্র ছিলেন, হযরতে ফাতেমাতুজ জোহরার কলিজার টুকরা সন্তান ছিল। এই 10ই মুহররম শাহাদাত বরণ করেছেন। এই 10ই মুহররম আরো কিছু কথা সম্পৃক্ত আছে। 10ই মুহররম আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ওগো নবী, আমি আপনারে এত বেশি ভালোবাসি, আজকে আবার নতুন করে ঘোষণা দিলাম 10ই মুহররম, হে রাসূল, আপনার জীবনের সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দিলাম। এই 10ই মুহররম আল্লাহ যদি আমাকে সুস্থতা দান করেন, আগামী জুমার দিনে ইসলামের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ইতিহাস, মর্মান্তিক ট্র্যাজেডি ঘটনা হচ্ছে এই কারবালার ঘটনা। আল্লাহ যদি আমাকে সুস্থতা দান করেন, বেঁচে রাখেন, আগামী জুমার দিনে প্রত্যেকটা মানুষকে, আমি শুদ্ধ সবাইকে কারবালার সঠিক ইতিহাস শোনার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অনেকেই অনেক বর্ণনা করেছেন। আর একটা কথা বলে শেষ করব, এই দিন হযরতে সুলাইমান পয়গম্বর তার রাজত্ব ফিরে পেয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই আশুরার দিনে রোজা যদি থাকতে হয়, কয়টা থাকতে হবে? সবাই বলেন কয়টা? 2টা। হয় 9 তারিখ, 10 তারিখ, নতুবা 10 তারিখ, 11 তারিখ। রোজা যে থাকতেই হবে এমন কথা কোথাও নেই, কোথাও নাই। এটা হচ্ছে নফল, কেউ থাকলে সওয়াব আছে, না থাকলে কোনো গুনাহ নাই। এই 10ই মুহররমকে কেন্দ্র করে আমার দেশে, বিশেষ করে সৈয়দপুর সুত্তা বিভাগীয় শহর, বড় বড় জেলা শহরগুলোতে যে তাজিয়া খেলা হয়, লাঠি খেলা হয়, হায়সেন হায়সেন, হায়ালি হায়ালি বলে আপনার পিছনে মারে না, চাবুক মারে না, আছে না নাই? আছে। এইগুলো একটাও জায়েজ নাই, সবগুলো না জায়েজ। এই জন্য আমি বললাম এই খুতবার শুরুতেই, আমাকে প্রাধান্য দেওয়ার আগে, আমাকে বুঝার আগে আমার বাবাকে বুঝার দরকার আছে না নাই? আছে। আমার বাবাকে বুঝার আগে আমার দাদাকে বুঝানো দরকার, বুঝা দরকার। তাহলে ইমাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝার আগে, ওনাকে প্রাধান্য দেওয়ার আগে, আমি ছোট করছি না, আগেও বলেছি আবারও বলছি, আমি ছোট করছি না। কোন সাহাবায়ে কেরামকে ছোট করার দায়িত্ব, ছোট করার কাজ পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। আমি আগেও বলছি আবারও বলছি যে গোটা দুনিয়ার সমস্ত মুসলিম মিল্লাত, দুনিয়ার সমস্ত মানুষের আমলগুলো যদি এক পাল্লায় করা হয়, একজন সাহাবীর আমলের পরিমাণ সমান হতে পারবে না। আমি কম্পেয়ার করছি, তুলনা করছি একটু, যে ইমাম হাসান হুসেনকে প্রাধান্য দেওয়ার আগে, হযরত আলীকে প্রাধান্য দেওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দেওয়া দরকার আছে না নাই? আছে। আমরা দেখেছি এদেশে অনেকবার আল্লাহ রাসূলকে, বিশ্ব নবীকে, তার সামনে তার মান, তার শান, তার মান নিয়ে অনেক কটূক্তি করা হয়েছে এবং হচ্ছে। আল্লাহ রাসূলকে নিয়ে অনেক ব্যঙ্গাত্মক করা হয়েছে। তখন মুসলমানরা কথা বলে না। আর 10ই মুহররম আসলে হযরত আলীকে আর হাসান হুসেনকে নিয়ে পাগল হয়ে যায়। এমন মুসলমান আছে না নাই? আছে। গাছের গোড়া কেটে দিয়ে আগায় পানি ঢেলে কি কোনো লাভ হবে? বলুন সবাই, লাভ আছে? নাই। আল্লাহ পাক আমার এই কথাগুলো প্রত্যেকটা মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, সুদ্দা সবাইকে বোঝার তৌফিক দান করুক। বলেন আমিন।